আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমি সকাল সকাল ছাদ বাগানে চলে আসছি শাক নেওয়ার জন্য। আমি আজকে কলমি শাক আর কয়েকটা পুঁই শাকের পাতা নিয়ে যাব। আজকে আমি পাতলা খিচুড়ি রান্না করব এর জন্য। যাই হোক, আমার পাতা তোলা হয়ে গিয়েছে। এখন আমি কয়েকটা পুঁই শাকের পাতা নিলে হয়ে যাবে। মাশাআল্লাহ, কি সুন্দর টসটসা পুঁই শাকের পাতা হয়েছে মাশাআল্লাহ। আমার পুঁই শাকের পাতা নেওয়া শেষ। এদিকে আমি বাগানে ঢুকছি, তাই টের পেয়ে বুলবুলি পাখিটা লাফ দিয়ে বাসা থেকে বের হয়ে গেছে। ভাবছে হয়তো ওকে ধরে ফেলবো বা কিছু একটার জন্য ভয়ে বের হয়ে গেছে। যাই হোক, আমি খিচুড়ি রান্না করার জন্য পেঁপে নিয়েছি, আলু নিয়েছি, শাক নিয়েছি। এগুলো দিয়ে রান্না করব আজকে পাতলা করে। তো দেখতে থাকেন। যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে মাশাআল্লাহ, কালারটা সুন্দর আসছে। এখন সবাইকে পরিবেশন করব। সকালের খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, আমি এখন আজকে কই মাছ দিয়ে স্পেশাল একটা রেসিপি বানাবো। কই মাছের পাতুরিও বলতে পারেন, বা নর্মালি একটা রেসিপি, যে কোনো একটা অন্যরকমভাবে কই মাছটা রান্না করবো। এর জন্য আমি মিষ্টি কুমড়া পাতা নিয়েছি, কয়েকটা ধুয়ে মুছে রেখেছি। এখন আমি এই পাতাগুলো আগে থেকে কই মাছটাকে ম্যারিনেট করে রেখেছিলাম, মশলা টশলা মাখিয়ে আর কিছু মশলা কষিয়ে আলাদা করে কষিয়ে তারপর আরেকটা পাত্রে রেখেছিলাম। এখন ওগুলো এক একটা পাতা দিয়ে বোটে রেখে দেব। তো দেখতে থাকেন কি করি। এভাবে এক একটা করে মাছ দেবো, আর কষিয়ে রাখা যে মশলা ছিল সেটা মশলা দিয়ে এইভাবে এক একটা বোটে রেখে দেব। আমি এভাবে বাকিগুলোও করে নিচ্ছি, দেখেন। আর মশলা বলতে আমরা নর্মালি যে মাছ রান্না করে যে মশলাগুলো দিয়ে, ওই একই মশলা, অন্য কোনো মশলা না। যাই হোক, আমার সব কমপ্লিট হয়ে গেছে, তাওয়াও গরম হয়ে গিয়েছে। এখন আমি সব এক এক করে ভেজে নিচ্ছি। আমি কিন্তু সুতা দিয়েও একটু পেঁচিয়ে নিয়েছিলাম, যেন পাতাগুলো ছড়িয়ে বা খুলে না যায়। এর জন্য একটু সুতা দিয়ে বেঁধে নিয়েছি। আমার সবগুলো দেওয়া শেষ। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আমি 20 মিনিটের মতো ঢাকনা দিয়ে অল্প আঁচে রেখে দিয়েছিলাম। এখন আমি ওই পাশটা উল্টিয়ে নিব, ভালো করে যেন মশলা ঢোকে। এইভাবেই রাখবেন, একদম কম সময় বা একদম বেশি সময় রাখার দরকার নেই। বেশি সময় রাখলে হয়তো পাতাটা পুড়ে যাবে, আর একদম কম সময় রাখলে ভিতরে কিছু ঢুকবে না। এর জন্য পরিমাণ মতো একটা টাইম মতোই রাখতে হবে। যাই হোক, আমার উল্টানো শেষ। এখন আমি আবারও ঢেকে দিব এই পাশটা হওয়ার জন্য। আমার ভাজা হয়ে গিয়েছে, কড়াইয়ের সব তেল টেনে নিয়েছে, তার মানে মাছটা কমপ্লিট হয়ে গিয়েছে রান্না। তো এখন আমি এক এক করে তুলে নিব। মাশাআল্লাহ, দেখেন আমার রান্না হয়ে গিয়েছে। ঘ্রাণটাও মাশাআল্লাহ অনেক ভালো আসছে। যাই হোক, ভালো লাগলে ট্রাই করবেন। ধন্যবাদ সবাইকে কষ্ট করে পুরো ভিডিওটা দেখার জন্য। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।